শুভ সরস্বতী পুজো। হ্যাঁ, অনেক দিন বাদেই আমি ভিডিও আপলোড করছি ঠিকই, কিন্তু বাড়িতে পুজোর কারণে এত ব্যস্ততা, এত সহজে এডিটিং করাটাও সহজ নয়। তো অনেক দিন লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে, কিন্তু অবশেষে করছি ভিডিও আপলোড। তো আমি এমনিতেই ঘোরার ভিডিও আপলোড করছিলাম, তো বেশ কিছুদিন ধরে একটু অফ যাচ্ছে। তার কারণ হচ্ছে ভীষণ ব্যস্ততা আর এত কাজ, বাড়িতে সমস্ত কাজই প্রায় আমাকে করতে হয়। তো সব কিছু গুছিয়ে সবটা সাজিয়ে আমাকে করতে এটা একটু সময় লেগে গেল। তো আজকে আমি চলে এসেছি কুদঘাটে, এখানে ঠাকুর দেখতে। তো সরস্বতী ঠাকুর কিনবো, এবারে ইচ্ছা হয়েছে যে ছোট সরস্বতী ঠাকুর কিনবো। তো দেখা যাক কী কী কেনা যায় আর বাজারটা আজকে করবো কি না। তো সন্ধেবেলা বাড়িতে বসেছিলাম, ঘুরে এলাম। ঘুরে আসার পর ঠিক করলাম যে এরপর ঠাকুর কিনতে যাই। তো আজকে ঠাকুর কিনবো না, আজকে জাস্ট দেখতে এসেছি। কিন্তু এটাও ঠিক যে আজকে যদি ঠাকুরটা না কিনি তাহলে অলরেডি কালকে ঠাকুর প্রায় শেষ হয়ে যাবে, সেরকম ভালো ঠাকুর পাবো না। কিন্তু তবু আজকে ঠাকুর কিনবো না, আমার দাদার একটু অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তো ঠাকুর ফাকুর তুলতে পারবে না, এটা একটু সমস্যা হয়েছে। তো সেই ক্ষেত্রে আর এবারে কেউ তেমন নেই, এটাও একটা সমস্যার ব্যাপার। তো দেখা যাক কোন ঠাকুরকে আজকে চয়েস করি। আমি অবশ্যই তোমরা জানাবে যে এখানে কোন ঠাকুরকে বেশি ভালো লাগছে। তো সন্ধ্যে থেকে হঠাৎ করে সকাল হয়ে গেল কী করে সেটা আগে বলি। সন্ধ্যেবেলা এসেছিলাম ঠাকুর দেখে যেতে, আর তারপরের দিন সকালে আবার এসেছি ঠাকুর কিনতে। কিনে অবশেষে এই ঠাকুরকে নিয়ে বাড়ি ফিরছি। তবে এই ঠাকুরটা ফটোতে যতটাই ছোট লাগছে, ঠাকুরটা কিন্তু অনেকটা বড়। আমাদের প্রত্যেক বছর যা ঠাকুর হয় তার তুলনামূলকভাবে অনেকটা বড় ঠাকুর নিয়েছি এবারে। এর আগের বারেও ভিডিও আমি পোস্ট করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এবার ঠাকুরকে নিয়ে ভিতরে যাচ্ছি, ঘরের সামনাসামনি চলে এসেছি, ভ্যানে করে আমি এলাম। এবছর 2 তারিখ 3 তারিখ দুদিনই পুজো পড়েছে। তো ঠাকুরমশাই নির্দিষ্ট সময় এসে গেছে, এখন আমি বাড়ির পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। ओम इदं पुनराचमनीयतापं ओम सर्वोत्तमवेदं ओम इदं पुनराचमनीयतापं ओम वैं सरस्वत्यै नमः। ओम जय जय देवी चराचर सारे कुशजुगशोषमुक्ताहारे विनारञ्जितपुस्तकहस्ते भगवति भारती এই বছর 2 দিন টাইম পড়েছে পুজোর, তো সেই জন্য ঠাকুরমশাই পাওয়াটা একটু অসুবিধার হয়েছে। আর আমরা আগে থেকে ঠিক করিনি, তো সেই জন্য পুজোর সময়টাও ঠিকঠাক আমাদের ছিল না, সেই কারণে ঠাকুরমশাই পাওয়া যায়নি। আমাদের যেই ঠাকুরমশাই পুজো করেন তিনি কোনো কারণবশত এবারে আসতে পারেনি। তো সেই কারণে আমরা একজন পরিচিতকে বলি, তিনি তার পরিচিতকে বলে আমাদেরকে এই ঠাকুরমশাই জোগাড় করে দেন। আর সকাল থেকে মানে জোগাড়জাতি চলছে, তো সেই জন্য একটু টায়ার্ডও লাগছে আমাদের ভীষণ। তো সকালবেলা ঠাকুর নিয়ে আসি বাড়িতে, পুজোর জোগাড়, রান্না বান্না সমস্তটাই করতে হয়। আর তারপর উপোসও রয়েছি, আর সেই কারণে একটু উইকও লাগছে। তো আর ঠাকুরমশাই আসতে একটু কিছুটা লেট হওয়ার কারণে মোটামুটি আমরা সব গুছিয়ে রেখেছি। গুছিয়ে রাখার পর এখন আমাদের বাড়িতে পুজো হচ্ছে। আর আমাদের প্রতিমাটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করো। আর আমার আগের বছর ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু আমি চেষ্টা করছি তো তোমাদের জন্য এখানে লিঙ্কটা শেয়ার করে দিতে। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর এটা হচ্ছে আমার এই বছরের পুজো, আর আগের বছরের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের মতো চলি, অবশ্যই তোমরা মায়ের আরতি দেখো। তারপর আমি আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে।
2 তারিখে সন্ধেবেলা সরস্বতী পুজোর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে 3 তারিখ সকালবেলা যে বিসর্জনের পুজো হয়, মানে দধিকর্মা মাখা হয়, সেই পুজো আজকে হচ্ছে। তো আজকে মায়ের সুতো কেটে দেবে আর মায়ের বিসর্জন হবে। তো যদিও বা আমরা বিসর্জন কিন্তু সরস্বতী পুজোর পরের দিন দিই না, আমরা কিন্তু আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো যখন হয় ঠিক সেই সময় মা অন্নপূর্ণার সাথেই মা সরস্বতীর বিসর্জন দিই। মা সরস্বতীর বিসর্জন হয় না, যেহেতু বিদ্যার দেবী, তো আমরা ঘাটে নামিয়ে দিয়ে আসি আর মা অন্নপূর্ণাকে বিসর্জন দিই। এবছর মা অন্নপূর্ণা পুজোরও আমি ব্লগ আপলোড করব। তো তোমরা আগের বারে খুব ব্লগটা অনেক ভিউ হয়েছিল, তো এবছরও দেখব কতটা ভিউ হয়। আর তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো, তো অবশ্যই এবারের ব্লগটা কিন্তু তোমরা দেখো। তো আজকের মতো চলো, টাটা।